দেখুন এইটা হচ্ছে কোনো একটা ইকুয়েশনের আমরা এসএসসির একটা প্রবলেম, যেখানে আপনাকে বার করতে বলেছে যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আপনাকে বার করতে হবে যে ওই ইকুয়েশনটার ধরুন ইনভ্যালভ বার করতে বলেছে, মানে ইনভ্যালভ দেওয়া থাকবে, ওই ইনভ্যালভটা আপনাকে বার করতে হবে। ওখানে একটা প্যারামিটার দেওয়া থাকবে এবং প্যারামিটার দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি ইনভ্যালভ মানে হচ্ছে আপনাকে যে প্যারামিটারটা দেওয়া থাকবে না, সেই প্যারামিটারটাকে কোনোরকমভাবে ওই ইকুয়েশন থেকে হাঁটাতে হবে। ঠিক আছে, মনে করুন ধরুন আপনাকে যে কোনো একটা ইকুয়েশনে প্যারামিটার দিয়ে দেবে, সেই প্যারামিটারটা আপনাকে যে কোনো উপায়ে ওইখান থেকে হাঁটাতে হবে। ঠিক আছে, সেই হাঁটানোর যে পদ্ধতিটা, মানে বিভিন্নভাবে যে হাঁটানোর যে পদ্ধতিটা, সেইটাকে হচ্ছে ইনভলভ বলবেন, যে কীভাবে আপনি এটা হাঁটাবেন এমটাকে, সেইটাকে নিয়ে ইনভলভ হচ্ছে। ঠিক আছে, দেখুন একটা ইকুয়েশন দিয়েছে y is equal to mx, দেখুন ফাইন্ড দ্য ইনভেলপ অফ দ্য লাইন, যেখানে দিয়েছে y is equal to mx প্লাস a বাই m, যেখানে m ইজ দ্য প্যারামিটার। তাহলে আপনার মানে তোমার কী করতে হবে, এখানে যে এমটা প্যারামিটার আছে, তাহলে এই ইকুয়েশন থেকে এমটাকে হাঁটাতে হবে, এই ইকুয়েশন থেকে এম প্যারামিটার মানে এমটাকে হাঁটাতে হবে। এমটাকে হাঁটানোর আপনাকে যে পদ্ধতিগুলো, সেগুলো আপনাকে ইনভেলপে মানে সেইটাকে হাঁটানোর পদ্ধতি হচ্ছে ইনভেলপ, মানে ইনভেলপটা এইভাবে বার করতে বলছে। ঠিক আছে, যেমন আপনাকে দেওয়া আছে y প্লাস 4x, ওয়াই স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস 4y প্লাস এক্স স্কোয়ার প্লাস 4ay ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনাকে বার করতে হবে কত, ওই যে ইনভেলপের ইকুয়েশন মানে এমটা, সেই এমটার মানটাকে হাঁটাতে হবে। মানে এইটা করার অনেকগুলো পদ্ধতি আছে, আপনি অনেক মেথডের সাহায্যে আপনি এটাকে হাঁটাতে পারেন এমটাকে। ঠিক আছে, ধরুন আমি আপনাকে এই অঙ্কটার ক্ষেত্রে আপনি আপনাকে দুটো মেথড দেখাচ্ছি যে কীভাবে অঙ্কটাকে আপনি সলভ করবেন ইজিলি, মানে বেশি টাইম ওয়াস্ট না করে ইজিলি আপনি টাইম। দেখুন আপনার দেওয়া আছে কি y is equal to mx প্লাস a বাই m। ঠিক আছে, তাহলে y is equal to যদি mx প্লাস a বাই m হয়, তাহলে এটাকে যদি আপনি সলভ করেন, ধরুন m দিয়ে গুণা করেন, তাহলে my is equal to m স্কোয়ার x প্লাস a। ঠিক আছে, তাহলে myটা যদি আপনি এদিকে নিয়ে যান, দেখুন m স্কোয়ার x প্লাস a is equal to মাইনাস my is equal to 0। যদি ওই কোনো ইকুয়েশনে আপনার প্যারামিটার যেটা হবে, মানে প্যারামিটারটা যদি কোয়াড্রেটিক ফর্ম থাকে, মানে ধরুন দেখুন m হচ্ছে এখানে প্যারামিটার পড়ে না, m হচ্ছে প্যারামিটার, এম হচ্ছে প্যারামিটার। আর দেখুন এই ইকুয়েশনটা এমটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মে, দেখুন এম স্কোয়ার এক্স মাইনাস এম ওয়াই ইকুয়াল টু 0। যদি কোনো ইকুয়েশনের কোয়াড্রেটিক ফর্মে প্যারামিটারটা হয়ে যায়, তাহলে সেই ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac যেটা হবে, সেইটাই হয়ে যাবে ওই ইকুয়েশনের ইনভ্যালভ। ঠিক আছে, ওই ইকুয়েশনের ইনভ্যালভ। তাহলে দেখুন এখান থেকে এই যে কোনো প্যারামিটার বি এম স্কোয়ার ফর্মেটে আছে, তাহলে এম স্কোয়ার মাইনাস, তাহলে আমরা যে কোয়াড্রেটিক ফর্মে জানি বি স্কোয়ার মাইনাস 4, যে ডিসক্রিমিনেন্ট যেটাকে বলি, সেই ডিসক্রিমিনেন্টটা ওটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ওইটাই তার ইনভলভ হয়ে যাবে। তাহলে বি এর মান কত, দেখুন বি এর মান হচ্ছে এইটা, ওয়াই এর কাছে যেটা থাকে বি এর মান, সেটা যে বি স্কোয়ার সরি এম এর কাছে যেটা থাকবে ওয়াই, সো এখান থেকে ওয়াই বি এর মান হচ্ছে, ওখান থেকে আমরা লিখতে পারেন যে বি এর মান হচ্ছে কত -1, আর ধরুন এ এর মান হচ্ছে কত এম স্কোয়ার করছে, তাহলে এক্স, আর সি এর মানটা হয়ে যাবে আপনার এ। ঠিক আছে, তাহলে আপনি এই তিনটা বোস করে দিন, তিনটা বোস করে দিলে পাচ্ছেন কি, দেখুন ওয়াই স্কোয়ার মাইনাস 4ax ইকুয়াল টু 0। সো এখান থেকে আপনি লিখতে পাচ্ছেন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হচ্ছে ওই যে উপরে ইকুয়েশনটা দেওয়া আছে, ওই ইকুয়েশনটার ইনভ্যালভ। ঠিক আছে, এই পদ্ধতিটা এইটা হচ্ছে আপনার ইনভ্যালভ বার করার পদ্ধতি। এটা ফার্স্ট মেথড। আর সেকেন্ড মেথড, যদি আপনার ধরুন যদি আরেকটা সেকেন্ড মেথডের পদ্ধতি কী করে বার করতে দেবেন, যদি আপনার সেকেন্ড মেথড হচ্ছে মনে করুন ইকুয়েশনটা কী দিয়েছে, y is equal to mx প্লাস a বাই m। আরেকটা কী হয়েছে, যদি যেইটা হচ্ছে আপনার প্যারামিটার আছে, এই যেমন কথা y ইকুয়াল টু m হচ্ছে আপনার প্যারামিটার দিয়েছে, তাহলে আপনাকে এইটা বার করার ক্ষেত্রে সবথেকে ভালো নিয়ম হচ্ছে এই যে m যে থাকবে, সে তার সাপেক্ষে আপনাকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। এম এর রেসপেক্টে আপনাকে পার্সিয়াল, যেমন পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু প্যারামিটারের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে এখানে প্যারামিটারকে এম, তাহলে এম এর সাপেক্ষে আপনাকে পার্সিয়াল ডেরিভেটিভ করবেন। দেখুন কী করছেন, আপনাকে ইকুয়েশন দিয়েছে y ইকুয়াল টু mx প্লাস m, যদি এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করুন, দেখুন এইটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এইটা হচ্ছে এক্স, আর এইখান থেকে আপনার হচ্ছে মাইনাস এম এর রেসপেক্টে -1/m²। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করলে আপনি পাচ্ছেন 0 × x - a। এটা যদি আপনি সলভ করেন পাবেন এক্স ইকুয়াল টু a বাই m²। ঠিক আছে, আর m² ইকুয়াল টু আপনার হচ্ছে a বাই এক্স। এই যে m² ইকুয়াল টু a বাই এক্স বসে হলো, তাহলে এই যে m² m এর মানটা যদি আপনি এইগুলোতে বস করিয়ে দিন, যেইটা আসবে সেটাই ওই ইকুয়েশনের ইনভ্যালভ। ঠিক আছে, দেখুন আমি m² যেহেতু দেওয়া আছে, তাহলে m²টা কী করে বার করবেন দেখুন। দেখুন y ইকুয়াল টু mx প্লাস a বাই m দেওয়া আছে,
তাহলে এখান থেকে যদি সলভ করেন কত পাচ্ছে দেখুন এম স্কোয়ার এক্স প্লাস এম ওয়াই, মানে ধরুন আপনাকে কত দিচ্ছে এম স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে আমি চেষ্টা করবো কি যে বোথ সাইড যেন এম স্কোয়ার ভ্যালু আছে। তাহলে দেখুন এখানে এম ওয়াই আছে এম স্কোয়ার, তাহলে আমি কি যে এম স্কোয়ার ভ্যালু দিন তার জন্য আমি একটু হোল স্কোয়ার করে দিলাম, এর উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এম স্কোয়ারের মান কত হচ্ছে এ বাই এক্স, তাহলে এ বাই এক্স বস করে দেন, এখানে দেখুন এম স্কোয়ার এ বাই এক্স বস করেছি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু হোল স্কোয়ার, তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন কত এ ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 2a তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4a স্কোয়ার। তাহলে দেখুন এ ওয়াই স্কোয়ার এখানে 4a স্কোয়ার, তাহলে এ আর এখানে একটা এ কেটে যাচ্ছে, তাহলে আপনার পড়েছে এ, তাহলে আপনার পড়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এইটা আপনার হচ্ছে সেকেন্ড মেথড, আপনি এই মেথডেও করতে পারেন অথবা ওই মেথডেও করতে পারেন। দেখুন ওই প্রথমের মেথডটা যদি এম স্কোয়ারের কোয়াড্রেটিক ফর্ম হয় তাহলেই প্রযোজ্য হবে, এই জন্যে এই প্রথমের কোয়াড্রেটিক ফর্মটা অনেক সময় ইউজ করা যায় না, কোয়াড্রেটিক ফর্ম না হলে ইউজ করতে পারবেন না, কিন্তু এই মেথডটা আপনি যে কোনো টাইমে এনি টাইমে আপনি করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। উইথ রেসপেক্ট টু প্যারামিটারের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, প্যারামিটার সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করার পর যেটা পেরিয়ে সেটা বুঝ করে দিন, বাস সেটা হচ্ছে আপনি ইনভলভ, ঠিক আছে। দেখুন নেক্সট ম্যাথটা দেখুন কী দিয়েছে, দেখুন এখানে বলছি আরেকটা নেক্সট ম্যাথ দিচ্ছে, দেখুন এখানে কী বলছে, বলেছে যে ফাইন্ড দ্য ইনভেলপ অফ দ্য ফ্যামিলি স্ট্রেট লাইন, যেখানে দিয়েছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, যেখানে থিটাটা প্যারামিটার, আপনাকে দেখতে হবে প্যারামিটার কে আছে, প্যারামিটার থিটা। দেখুন এখানে থিটার কোনো কোয়াড্রেটিক ফর্মও নেই, যদি থিটার কোয়াড্রেটিক ফর্ম নেই তাহলে আপনাকে বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলা লাগানো যাবে না, তাহলে একটাই ফর্মুলা কি উইথ রেসপেক্ট টু থিটার সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। দেখুন কী দিয়েছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে থিটা প্যারামিটার দিয়েছে, যেহেতু থিটা প্যারামিটার তাহলে আপনি কী করতে পারেন যে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারেন উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারেন, থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেন, কস থিটার ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস সাইন থিটা, আর সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, তাহলে আপনার এখানে পড়ে হচ্ছে এক্স মাইনাস এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা, সো এই দিকে যদি আপনি মাইনাস নিয়ে যান তাহলে মাইনাস এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই কস থিটা, ঠিক আছে। তাহলে এইটা যদি আপনি কস থিটাকে এই দিকে নিয়ে আসেন, এক্সটাকে যদি এইদিকে নিয়ে যান তাহলে আপনি পাচ্ছেন দেখুন ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এবার ট্যান থিটার মান আমরা কী জানি লম্ব বাই এখান থেকে কী হয় অতিভুজ, ঠিক আছে, মানে যেটাকে পারপেন্ডিকুলার বাই হাইপারটেনিয়াস বলা হয়। আর তাহলে এখান থেকে আপনাকে সাইন থিটার মান কী হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপারটেনিয়াস, পাইথাগোরাস ফর্মুলা সেই অনুযায়ী সাইন থিটা হয়ে যাবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর কস থিটা হয়ে যাবে আপনার এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। আর কিছু না, আপনাকে দেখুন এখানে আছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তাহলে দুটো মান বস করে দিন, কস থিটা সাইন থিটা হয়ে গেল। এখন কস থিটার মান আপনার এসছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর এখান থেকে সাইন থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, বস করে দিন। এক্সের মানটা এক্স ইন্টু এক্স এন্ড ওয়াই ইন্টু ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো আপনার এখান থেকে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্সের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আসছে আপনার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, সো এখান থেকে আপনি বলতে পারেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা হচ্ছে 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা হচ্ছে 4, সেইটাই হয়ে গেলো আপনার অপশান। সো এখান থেকে আপনি এখন এখানে দেওয়া আছে আপনার অপশান এতে দেওয়া আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো এখান থেকে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। দেখুন এবারে কী বলুন তো, এতক্ষণ পর্যন্ত আপনি দেখলেন যে প্যারামিটার একটা দেওয়া আছে, এবারে আপনার ক্ষেত্রে যদি প্যারামিটার দুটো দিয়ে থাকে তাহলে কী করতে হবে, আপনি তো শিখে গেলেন যে একটা প্যারামিটারকে কীভাবে রিমুভ করা যাবে, কিন্তু এক্সামাইনাররা কী করে বলুন তো, অনেক সময় একটা প্যারামিটার ইজিলি বেরিয়ে যায়, তো ওই জন্য একটা প্যারামিটার না করে ওরা দুটো প্যারামিটার দিয়ে দেয়, দুটো প্যারামিটারের সাহায্যে আপনি কী করে পার করবেন সেটা দেখুন। ধরুন আপনাকে ইনভেলপ বলছে ফাইন্ড দ্য ইনভেলপ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এ আর বি প্যারামিটার আর কানেক্টেড বাই এ প্লাস বি ইকুয়াল টু সি, মানে আপনাকে দুটো কন্ডিশন দিয়েছে, দেখুন প্যারামিটার যেহেতু দুটো আছে এ বি, তাহলে এখান থেকে এ আর বি দুটো ইকুয়েশন দিয়েছে, তবেই আপনি প্যারামিটারটাকে, ধরুন যটা প্যারামিটার থাকবে তটা আপনাকে ইকুয়েশন দিতে হবে না, আসলে আপনি প্যারামিটারটাকে রিমুভ করতে পারবেন না, আর আমাদের ম্যাক্সিমাম দুটো দেবে, তার বেশি দেবে না, কেন কারণ দুটোর পরে যখন তিনটার ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, মানে ওটা সলভ করে ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, তাই জন্য দুটোর ক্ষেত্রে আমরা সলভেবল করতে পারি, দুটোর ক্ষেত্রে আমরা সলভ করতে পারি, একটু টাইম লাগলে করতে পারি, ওই জন্য দুটোর ক্ষেত্রে আমাদের আশা করে। দেখুন এইটাতে আপনি যে কোনো একটা, দেখুন এ বি দুটো প্যারামিটার দিয়ে আছে আপনাকে, এ আর বি দুটো প্যারামিটার, তাহলে আপনি একটার সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করুন, উইথ রেসপেক্ট টু এ সাপেক্ষে করুন, না তো উইথ রেসপেক্ট টু বি এর সাপেক্ষে করুন। ধরুন আমি এখানে কী করছি দেখুন, যে এই যে ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু বি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করেছি, উইথ রেসপেক্ট টু বি মানে দুটোকেই করতে হবে সেম, যে এইটা সাপেক্ষে করবেন সেটাকে দুটোকেই সমান করতে হবে, উইথ রেসপেক্ট টু বি এর সাপেক্ষে করেছি, তাহলে বি এর সাপেক্ষে যদি করবে
সরি উইথ রেসপেক্ট টু এ সাপেক্ষে পার্সেল করেছি, এটা আমি রেসপেক্ট টু এ সাপেক্ষে পার্সেল করি। তাহলে এ সাপেক্ষে যদি পার্সেল করে করেন তখন এটা আসছে মাইনাস এক্সটা কমন, এ 1/a হচ্ছে -1/স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস y/b স্কোয়ার, এখানে মাইনাস y/b স্কোয়ার, কিন্তু এখানে বি স্কোয়ারের করেছি এ সাপেক্ষে, তাহলে ডিবি ডেল বি বাই ডেল এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি যদি ডেল বি বাই ডেল এটাকে ক্যালকুলেট করেন, দেখুন এইটা আসছে এক্স স্কোয়ার স্কোয়ার করে ওইদিকে নিয়ে যাচ্ছি -x/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ওয়াই ইজগুয়াল টু। ঠিক আছে, দেখুন আরেকটা ইকুয়েশন আছে আপনার এ প্লাস বি ইজগুয়াল টু সি, তাহলে এইটাকেও ডেল বি ইকুয়াল টু ডেল এ করেছেন, তাহলে ওইটাকেও আপনাকে ডেল এ সাপেক্ষে করতে হবে। তাহলে 1 এটা যদি করেন এ সাপেক্ষে, দেখুন করেন এ সাপেক্ষে করলে 1 আর বি এর সাপেক্ষে করলে ডেল বি বাই ডেল এ ইজগুয়াল টু 0। সো এখান থেকে আপনি বলতে পারেন ডেল বি বাই ডেল এ ইজগুয়াল টু -1। তাহলে আপনি এই 1 और এই যে এ और এই যে একটা ইকুয়েশন এলো, এই ইকুয়েশনটা আর এই দুটো ইকুয়েশন দেখুন ডেল বি মান দুটোকে ইকুয়েশন সমান করে দিন। সমান করে দিলে কী হচ্ছে দেখুন এ -x/a স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার -x/a স্কোয়ার ওয়াই বাই স্কোয়ার সমান করে দিলে দেখুন এই লাইনটা মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আপনার পড়ে রয়েছে x/a স্কোয়ার ইজগুয়াল টু ওয়াই বাই বি স্কোয়ার। দেখুন x/a স্কোয়ার ইন্টু ওয়াই বাই বি স্কোয়ারটাকে, দেখুন এই যে এ স্কোয়ারটাকে আপনি এইরকম ফর্মেটে লিখতে পারেন x/a বাই বাটে এ মানে দেখুন এ আর ওয়াই বাই বি ইকুয়াল টু। কিন্তু বলুন এটাতে আপনি কেন লিখলেন? কারণ আমরা একটা ফর্মুলা জানি, সেটা আপনারা সবাই জানেন, কোনো একটা নাম্বার যদি এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, মানে কোনো নাম্বার এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি হয়, তাহলে দেখা যায় যে এ প্লাস সি আর বি প্লাস ডি এর মানটাও এদের সঙ্গে সমান হয়ে যাবে। আপনি দেখতে পারেন, দেখুন দেখাচ্ছি, মানে 2/4, ঠিক আছে 2/4 সঙ্গে সমান, সেরকম আপনি একটা মান নেন 3/6, দেখুন 2/4 মানে ইকুয়াল টু হাফ, 3/6 মানে ইকুয়াল টু হাফ, আর দেখুন তাহলে উপরে 2 + 3 মানে 5, আর দেখুন 4 + 6 10 ইকুয়াল টু হাফ। এই জন্য এইটা সবসময় অলওয়েজ, এটা হচ্ছে অ্যারিথমেটিকের একটা প্রবলেম, এটা সবসময় ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আপনি ইউজ করব, দেখুন কী জন্য ইউজ করব, দেখুন এখানে আমরা x/a y/b ইকুয়ালটা ফেলে কী লিখতে পারি x + a + y + b বাই a + b। কেন লিখছি বলুন তো? কারণ আপনাকে দেখুন x + a আর y + b ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর আপনাকে দেওয়া আছে a + b ইকুয়াল টু c। এই ভ্যালুটা আপনি মানে আমাকে যে কোনো উপায়ে a আর bটাকে হাঁটাতে হবে, ওই জন্য আপনাকে বস করেছি। তাহলে দেখুন এখানে যে এটা হয়ে গেল x/a স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার, এটা নিচে নামিয়ে দিলাম, আর x/a এর মানটা ছিল 1 বস করে দিলাম, আর a + b এর মানটা হচ্ছে c। তাহলে এখান থেকে আপনি দুটোকে ক্যালকুলেট করুন, এখানে একবার নিন, এটাকে একবার নিন, তাহলে x/a স্কোয়ার ইকুয়াল টু 1/c আর y/b স্কোয়ার ইকুয়াল টু 1/c। তাহলে আপনি এখানে ক্যালকুলেট করেন a bটাকে হাঁটাতে হবে, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু cx আর b স্কোয়ার ইকুয়াল টু cy, তাহলে a ইকুয়াল টু √1/cx আর b ইকুয়াল টু √1/cy। তাহলে আপনি যদি এই ইকুয়েশনটাতে বস করে দিন a + b ইকুয়াল টু c দিয়েছে, তাহলে a এর মানটা যদি বস করেন √1/cx, b এর মানটা √1/cy ইকুয়াল টু c। সো এখানে দেখুন √c আর √c কেটে যাবে, সো আপনার এখানে পড়েছে √x প্লাস √y ইকুয়াল টু c। সো আপনার এইটা হচ্ছে অ্যান্সার, √x প্লাস √c হচ্ছে। সো এই ইকুয়েশনের ইনভলভটা হয়ে যাবে √x প্লাস √c হচ্ছে এই ইকুয়েশন। কারণ আপনাকে যে কোনো উপায়ে এ আর বিটাকে হাঁটাতে হবে, সেটাই হচ্ছে অঙ্ক, বাস হয়ে গেল। ঠিক আছে, দেখুন আর একটা অঙ্ক সেম, এখানেও দুটোই প্যারামিটার দিয়েছে, এবং এই দুটো প্যারামিটারের সাথে আপনি কীভাবে ইকুয়েশনটাকে হাঁটাবেন সেটা মানে আমরা দুটো প্যারামিটার, যখনই দুটো প্যারামিটার থাকবে তখন দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন কী বলেছে, ইনভেলভ বার করতে বলেছে, যেখানে ইকুয়েশন যে x/a y/b ইকুয়াল টু 1, যেখানে আমরা বলছি a আর b প্যারামিটার বলেছে, তাই আপনাকে দেওয়া আছে ab ইকুয়াল টু c স্কোয়ার। ঠিক আছে, যেখানে c ইজ এ কনস্ট্যান্ট, যে সিটা হচ্ছে কনস্ট্যান্ট আর প্যারামিটার হচ্ছে ab, তাহলে আপনাকে প্যারামিটার যেহেতু ab, তাহলে abটাকে হাঁটাতে হবে। abটাকে হাঁটার জন্য আপনাকে কী করতে হবে, কারোর রেসপেক্টে একটা পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। দেখুন প্রথম ইকুয়েশনটা করেছি আমি উইথ রেসপেক্ট টু a এর সাপেক্ষে পার্সিয়াল করেছি, উইথ রেসপেক্ট টু a এর সাপেক্ষে যদি পার্সিয়াল করেন, দেখুন x/a স্কোয়ার মাইনাস y/b স্কোয়ার ইকুয়াল টু ডেল b বাই ডেল a ইকুয়াল টু 0। সো ডেল b বাই ডেল a ইকুয়াল টু -x/a স্কোয়ার b স্কোয়ার বাই y। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা ক্ষেত্রে দেখুন আরেকটা ইকুয়েশন দিয়েছি ab ইকুয়াল টু c, তাহলে এটাকেও আপনাকে ডেল b বাই ডেল a করতে হবে, তাহলে a ইন্টু ডেল b বাই ডেল a প্লাস b ইন্টু ডেল b বাই, তাহলে আপনার এখানে হয়ে গেলো ডেল b বাই ডেল a ইকুয়াল টু -b বাই a। তাহলে দেখুন 1 নাম্বারটা আর 2 নাম্বারটা যদি আপনি ইকুয়েশনটাকে বরাবর করে দেন, কী পাচ্ছেন দেখুন x মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে, আর প্রথম ইকুয়েশন পাচ্ছেন x/a স্কোয়ার ইন্টু b স্কোয়ার বাই y আর এটা b বাই a। তাহলে আপনার দেখুন এইখানে একটা b কেটে যাচ্ছে, একটা a কেটে যাচ্ছে, তাহলে আপনার দেখুন পড়ে রয়েছে x/a ইকুয়াল টু y/b। আবার দেখুন আপনার দেওয়া আছে কত x + a বাই y/b ইকুয়াল টু 1,
তো এইটাকে আমাকে কোনো রকম কাজে লাগাতে হবে। কীভাবে দেখুন, এই দুটো এসছে এক্স বাই সেম ফর্মুলা, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সি বাই বি প্লাস ডি, ওই ফর্মুলা কাজে লাগাবো। সো এক্স বাই বি এ হচ্ছে 1, ওয়াই বাই বি এন হচ্ছে 1, সো তাহলে এক্স বাই এ আর এক্স প্লাস এ এর মানটা কত হচ্ছে বলুন, এর মান হচ্ছে কত 1, আর নিচে 1 + 1, কিন্তু এইটার 1 + 1 2, তাহলে আপনার এক্স বাই এ আর ওয়াই বাই বি এর মান হচ্ছে হাফ। সো এক্স বাই এ ইজ ইকুয়াল টু হাফ আর ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হাফ। সো এখান থেকে আপনাকে এ এর মানটা খাটাতে হবে, এ আর বি। তাহলে আপনাকে এ এর মানটা কত হয়ে গেল, এ এর মানটা যদি আপনি দেখেন 2x আর বি এর মানটা হয়ে গেল আপনার 2y। সো এ এর মানটা 2x আর বি এর মানটা 2y। দেখুন আপনাকে ইকুয়েশন দিয়েছে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার। দেখুন আপনাকে ইকুয়েশন কী দিয়েছে, এ বি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এ বি এর মানটা বস করে দিন, এ এর মানটা 2x, বি এর মানটা 2y, সো এখানে সি স্কোয়ার। সো এখান থেকে আপনি পেয়ে গেলেন এ বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4x, y ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এই ইকুয়েশনটার ইনভেলপের ইকুয়েশন। সো এই ইকুয়েশনটার ইনভেলপ মান হচ্ছে 4xy ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, 4xy ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হচ্ছে ইনভেলপ। এইভাবে আপনাকে ইনভেলপের প্রবলেমগুলো সলভ করতে হবে। চলুন আর একটা প্রবলেম দেখি, এটাও খুব ভালো অঙ্ক এবং এটাও যথেষ্ট মানে ইম্পর্টেন্ট অঙ্ক, এবং যেখানে দেওয়া আছে আপনার দুটো ইনভেলপ, মানে এখানেও দুটো ইকুয়েশন দেওয়া আছে, আপনাকে এ বি প্যারামিটার দেওয়া আছে, সেখানে ইনভেলপটা বার করতে হবে। দেখুন ইকুয়েশনটা এবারে ইলিপসে দিয়ে দিয়েছে, মানে আপনি এতক্ষণ স্ট্রেট লাইন পাচ্ছিলেন, এবার এখন একটু আসুন ইলিপসে দেখা যায় কী ওর প্রবলেম হয়। এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ আর বি প্যারামিটার দেওয়া আছে, যেখানে আপনার কন্ডিশন দিয়েছে √(a + √(b = c। আর দেখুন বড় করে লেখা আছে এ অ্যান্ড বি হচ্ছে প্যারামিটার। তাহলে এ আর বিটাকে আপনাকে কোনো রকম হাঁটাতে হবে। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন, সেম কন্ডিশন সেম, এ আর বি হচ্ছে আপনার প্যারামিটার। তাহলে আপনার সব দিকে কাজ হচ্ছে যে কোনো কারোর সাপেক্ষে একটা পার্সিয়াল ডেরিভেটিভ করুন। চলুন আমি এখন এখানে উইথ রেসপেক্ট টু এ এর সাপেক্ষে করেছি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এ এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ। এ এর সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করেন, দেখুন এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি পার্সিয়াল ডেরিভেটিভ করেন, প্রথমে পাবেন দেখুন -2/x² a কিউব, দিতে পাবেন -2/y² বাই বি কিউব ইজ ইকুয়াল টু del b বাই del a। আর del b বাই del a এর মানটা হয়ে যাবে আপনার -2x² বাই a কিউব, আর এখান থেকে b কিউব বাই 2a²। আবার এখানেও তাহলে আপনাকে del b বাই del a এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। পার্সিয়াল ডেরিভেটিভ যদি আপনি করেন, দেখুন √a + √b = c, এটা পার্সিয়াল ডেরিভেটিভ হলো 1/2√a 1/2√b = del b বাই del a। সো del b বাই del a এর মান হচ্ছে -√b বাই √a। ঠিক আছে, দেখুন এই del b বাই del a আর এই del b বাই del a, এই দুটো ইকুয়েশনকে আপনার সমাধান করতে হবে। সমাধান করলে কি পাচ্ছেন দেখুন, এই দেখুন 2 তে কেটে যাচ্ছে, মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আপনার এখান থেকে পড়ে রয়েছে x²। ঠিক আছে, এখানে একটা জায়গায় আমি স্টেপ জাম্প করেছি, দেখুন এখানে 3 আছে আর এখানে b² মানে কত বলুন তো, b এর পাওয়ার হাফ। তাহলে এখানে দেখুন এই যে 3 আছে আর হাফ যদি একটা কেটে দেন, তাহলে দেখুন 5-এর 5/2 রয়েবে। আর এখানে আপনি সেম a² আছে, তাহলে এখানে a² ইন্টু y²। ঠিক আছে, এটাকে সলভ করুন, তাহলে এখানে আসছে a² বাই a², y² বাই b², তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন x² বাই a² ইন্টু √a ইন্টু y²। 5/2টাকে আপনি লিখছেন 2 + হাফ, সেই 2 + হাফ লিখেছি a² + b²/2। তাহলে এখান থেকে আপনি ইকুয়েশন কাজে লাগাবেন x² বাই a² প্লাস y² বাই b², সেম ফর্মুলা, a বাই b ইজ ইকুয়াল টু c বাই d ইজ ইকুয়াল টু a প্লাস c ইজ ইকুয়াল টু b প্লাস d। তাহলে এইটাকে আমার ফর্মুলা লাগছে সেম, দেখুন x² বাই a² ইন্টু √a, y² ইন্টু b² বাই √b। তাহলে এখান থেকে আপনার পড়ে গেলো a² প্লাস x² বাই √a প্লাস √b। বাস, এবার আপনার যা যা ভ্যালু দেওয়া আছে বসিয়ে দিন, কারণ আমরা তো প্রথমেই জানি যে x² প্লাস y², এখানে দেখুন x² প্লাস y² এর মানটা 1 আর এর মানটা √c, বস করে দিলেন। তাহলে এখান থেকে আবার আসছে দেখুন x² বাই a⁵/2 ইজ ইকুয়াল টু √c, y² বাই b² 5 ইকুয়াল টু 1/√c। ঠিক আছে, 1/√c পাচ্ছেন। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন যে c √c ইন্টু x² ইজ ইকুয়াল টু a⁵/2, আর এখান থেকে √c ইন্টু y² ইকুয়াল টু b⁵/2। দেখুন এই যে 5 আছে, আপনার a⁴ এর মানটা জানি, √b মানটা, তাহলে এই যে √a এর মানটা আপনাকে বাদ, তখন √a আর b² এর মানটা বসাবো, যেহেতু দেওয়া আছে। তাহলে √a এর মান হচ্ছে √c x² হোল টু দি পাওয়ার 5, √c y² হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √b। তাহলে √a এর মানটা আপনি বস করে দেন, আবার হাফ মানে c⁴ ইন্টু x² 1/5 c⁴ ইন্টু y²। সো এটাকে যদি আপনি ক্যালকুলেশন c 1/10 x² 2/5 c 1/10 y² 2/5 ইকুয়াল টু √c। সো এখান থেকে আপনার পড়েছে x² 2/5 y² 2/5 ইজ ইকুয়াল টু c² হাফ মাইনাস 1/10। সো এইটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, x² বাই 2/5 প্লাস y² বাই 2/5 ইজ ইকুয়াল টু c
বাই 2/5। সো এটা আপনার ইকুয়েশন হয়ে গেল এক্স স্কোয়ার বাই 2/5 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2/5 ইকুয়াল টু সি বাই 2/5। এইটা হচ্ছে এই ইকুয়েশনটার ইনভেলপ। ঠিক আছে, এবং এইভাবে আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে, যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম বটে। ঠিক আছে, এটা আপনাকে সবসময় এটা একটু ধ্যান দিয়ে করতে হবে, যথেষ্ট প্রবলেমটা ইম্পর্ট্যান্ট প্রবলেম বটে। ঠিক আছে, এবং আরেকটি কোশ্চেন দেওয়া আছে, এটাও আপনাকে স্ট্রেট লাইন দেওয়া আছে বাট কন্ডিশনটা আলাদা দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি ইনভেলপের ইকুয়েশনটা কী করে বাই করবেন? দেখুন আপনাকে বলছে ফাইন্ড দ্য ইনভেলপ অফ দ্য ইকুয়েশন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, হয় দেখেন এ অ্যান্ড বি হচ্ছে প্যারামিটার কানেক্টেড বাই এ বাই এল প্লাস বি বাই এম ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে আপনাকে প্যারামিটারটা বার করতে হবে। স্কিম এ বি বড় করে দেওয়া আছে প্যারামিটার, এ সাপেক্ষে পার্সিয়াল রেডি করুন। দেখুন মাইনাস এক্স বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ডেল বি বাই ডেল ইকুয়াল টু 0। সো ডেল বি বাই ডেল এর মানটা এবং মাইনাস এক্স বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু 0। সো এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন। আরেকটা আপনার দেওয়া আছে এ বাই এল প্লাস বি বাই এম ইকুয়াল টু 0, যেখানে এ আর বি হচ্ছে প্যারামিটার, এল এম কিছুই না, এ বি প্যারামিটার। ঠিক আছে, আপনি এখান থেকে যদি ক্যালকুলেশন করুন দেখুন এম এ প্লাস এল বি ইকুয়াল টু এল ইন্টু এম এটা আসবে। ঠিক আছে, তাহলে এটা সাপেক্ষে সেম ডেল বি ডেল এর মানটা বার করুন। এই ডেল বি ডেল এর মানটা হচ্ছে মাইনাস এম বাই এল। ঠিক আছে, দুটোকে সমান করে দিন, এই ইকুয়েশনটাকে 1কে আর 2কে সমান করে দিন। সমান করলে পাচ্ছেন দেখুন মাইনাস এক্স বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এম বাই এল, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখানে আপনার আসছে এক্স বাই স্কোয়ার এম ওয়াই বাই বি স্কোয়ার এল, এইটা আপনার এসে গেল, বাস আর কিচ্ছু না। দেখুন আপনাকে আনতে হবে এক্স বাই এ ওয়াই বাই বি এই ফর্ম্যাটে। তাহলে দেখুন এটা করেন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এখানে এ এম আসছে, ওয়াই বাই বি ইকুয়াল টু বি এল আসছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে দেখুন এক্স বাই এ ইন্টু এম প্লাস ওয়াই বাই বি এল ইকুয়াল টু, তাহলে এখান থেকে আপনি লিখুন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এ এম প্লাস বি এল। তাহলে এ এম দেখুন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর মানটা আপনার দেখুন কত দেওয়া আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর মানটা কত দেখুন 1 দেওয়া আছে। আর এখান থেকে দেখুন এ এম প্লাস বি এল, দেখুন এখান থেকে আপনার আসছে এ এম প্লাস বি এল এর মানটা কত হচ্ছে এল এম, বাস হয়ে গেছে। তাহলে এখান থেকে আপনার হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স বাই স্কোয়ার এম এর মানটা বস করে ইকুয়াল টু ওয়াই একবার আসছে 1 বাই এল এম और वाई बाई बी स्क्वायर इक्वल टू 1 बाई एल एम। তাহলে আপনাকে কীটা বার করতে বলছে, এ আর বিটাকে হাঁটাতে হবে। তাহলে এ আর বিটাকে হাঁটিয়ে দিন। দেখুন আপনার কী মান আসছে, এ স্কোয়ার ইকুয়াল টু এল এক্স আসছে, বি স্কোয়ার ইকুয়াল টু এম ওয়াই আসছে। সো এ এর মানটা হচ্ছে রুট ওভার অফ এল রুট এক্স আসছে, বি এর মানটা হচ্ছে রুট অফ এম ইন্টু রুট ওয়াই। তাহলে এখান থেকে আপনার যদি পড়া হয় এ বাই এল প্লাস বি বাই এম এর মানটা 1। সো আপনার ইকুয়েশনটা কত আসছে, এ এর মানটা বসিয়ে দিন রুট ওভার অফ এল এক্স এল ইন্টু রুট ওভার রুট এক্স, বি এর মানটা এম ইন্টু রুট ওভার ওয়াই। সো রুট ওভার অফ এক্স বাই রুট ওভার অফ এল প্লাস রুট ওভার অফ ওয়াই প্লাস রুট ওভার অফ এন ইকুয়াল টু 0। সো এইটা হয়ে যাচ্ছে আপনার ওই ইকুয়েশনটার ইনভলভ। ঠিক আছে, আপনাদের সত্যি ইনভলভের অঙ্কগুলো যথেষ্ট ভালো অঙ্ক এবং এখান থেকে এসএসসির একটা কোশ্চেন মাস্ট আসবে। ঠিক আছে, আর আপনাদের যদি সত্যি মেথডটা ভালো থাকে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবার করতে পাশে থাকতে ভুলবেন না।